প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কোরআন মাজিদ শিখব। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, তারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর দেরি না করে চলুন আজকে শুরু করা যাক। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। বানান করে কোরআন মাজিদ পড়ার 8তম পর্বে সবাইকে মোবারকবাদ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। পড়ার শুরুতে রব্বি জিদনি ইলমা পড়ে শুরু করবেন পড়া, তাহলে আল্লাহ আপনার মাথার ব্রেন বৃদ্ধি করে দেবে ইনশাল্লাহ। ইয়া জবর ইয়া, কাফ জবর কা, এক আলিফ, ইয়া কা। দাল পেশ দু, দাল মিলবে লামের সাথে, দাল লাম পেশ দুল, ইয়াকাদুল, ইয়াকাদুল। বা জবর বা, বা মিলবে রর সাথে, বা র জবর বার, ইয়াকাদুল বার। কফ পেশ কু, ইয়াকাদুল বার কু, ইয়াকাদুল বার কু, ইয়াকাদুল বার কু। এরকম করে বারবার করে শব্দগুলো পড়বেন, তাহলে জলদি রিডিং চালু হয়ে যাবে। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে খর সাথে, ইয়া খ জবর ইয়াখ, ত জবর ত, ইয়াখ ত। ফা পেশ ফু, ইয়াখ ত ফু। এই যে শব্দটা, এটা 3বার পড়বো, বলেন ইয়াখ ত ফু, ইয়াখ ত ফু, ইয়াখ ত ফু। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু। হামজা জবর আ, হামজা মিলবে বার সাথে, হামজা বা জবর আব। সদ জবর স, এক আলিফ, আব স। র জবর র, আব স র, সতে এক আলিফ। হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম। আব সরহুম, আব সরহুম। পড়েন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। একটা লাইন ভালোভাবে পড়া হইলে পরের লাইনে যাবেন। পরে কাপ পেশ কু, কাপ মিলবে লামের সাথে, কাপ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। মিম জবর মা, 3 আলিফ, কুল্লামা, কুল্লামা। হামজা জবর আ, দদ জবর দ, 4 আলিফ, আদ, কুল্লামা আদ। হামজা জবর আ, আদ আ। লাম জবর লাম, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম। আলাহুম, কুল্লামা আদ আলাহুম। পড়েন
কুল্লামা আদাআ লাহুম, কুল্লামা আদাআ লাহুম। আমরা এখন পরের লাইনে যাব। এই হা মিলবে এই মিমের সাথে, হা মিম পেশ হুম, মিম জবর মা, লাহুম মা, শিন জবর শা, শিম মিলবে ওয়ার সাথে, শিন জবর শাও, মাশাও, আদাআ লাহুম মাশাও। এখানে মিমেও গুণনা করতে হবে, এখানে ওয়াজিব গুণনা, আলাহুম মাশাও। এখন এই মিম সেকেন্ডটা বাদ, এখানে হাটায় এই মিমটার ধরছে, বুঝছেন? হা মিম পেশ হুম, মিম জবর মা, আলাহুম মা শাও, কুল্লামা আদাআ লাহুম মাশাও, ফা ইয়েজের ফি, এক আলিফ, কিন্তু ফা মিলবে হার সাথে, ফা মিলবে হার সাথে, এখানে দম ফেললে আমরা 3 আলিফ টান দিতে হবে। এখানে ফা মিলবে হার সাথে, হার জের এখন বাদ হয়ে গেছে, হারের উপরে একটা সাকিন বসায় নিতে হবে মনে মনে, মাশাও ফি, মাশাও ফি, এখানে লম্বা টান দিয়ে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আয়াতের শুরু থেকে পড়েন, কুল্লামা আদাআ লাহুম মাশাও ফি, আবার পড়েন, কুল্লামা আদাআ লাহুম মাশাও ফি। ওয়াও জবর ওয়া, হামজাদের ই, ওয়া ই, জাল জবর জা, 3 আলিফ, ওয়া ইজা, হামজা জবর আ, হামজা মিলবে জর সাথে, হামজা জ জবর আল, ওয়া ইজা আল, লাম জবর লাম, মিম জবর মা, আযলামা। পুরো শব্দটা কি হলো? ওয়া ইজা আযলামা। পড়েন, ওয়া ইজা আযলামা, আইন জবর আ, লাম জবর লাম, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়ে জবর লাই, আলাই, হাজের হি, হা মিলবে মিমের সাথে, হামিম জের হিম, আলাইহিম, ওয়া ইজা আযলামা আলাইহিম, ওয়া ইজা আযলামা আলাইহিম। কফ জবর ক, এক আলিফ, মিম পেশ মু, মিম মিলবে ওয়ার সাথে, মিমাও পেশ মু, এক আলিফ, কমু। পুরো শব্দটা পড়েন, ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। ওয়াও জবর ওয়া, লাম জবর লাম, লাম মিলবে ওয়ার সাথে, লামাও জবর লাও, ওয়ালাও, শিন জবর শা, 4 আলিফ, ওয়ালাও শা, হামজা জবর আ, হামজা মিলবে এই লামের সাথে, হামজা লাম জবর আল, লাম জবর লা, 1 আলিফ, ওয়ালাও শা আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। জবরের পরে যদি আল্লাহ শব্দ আসে তাহলে মুখ গোল করে মোটা করে বলতে হয়, আল্লাহু, বানানো হয় আল্লাহ, কিন্তু বলতে হবে আল্লাহু। পড়েন, ওয়ালাউ শাআ আল্লাহু, ওয়ালাউ শাআ আল্লাহু। লাম জবর লা, জাল জবর জা, লাজা, হা জবর হা, লাজাহা, বা জবর বা, লাজাহাবা, লাজাহাবা, বাজের বি, সিন জবর সা, সিন মিলবে মিমের সাথে, সিন মিম জবর সাম,
বিসাম, আইনজের আই, বিসাম আই, হাজের হি, হা মিলবে মিমের সাথে, হামিমজের হিম, বিসাম আই হিম। পড়েন বিসাম আই হিম। এক একটা শব্দ 3-4 বার করে বলার চেষ্টা করবেন। বিসাম আই হিম। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, হামজা মিলবে বার সাথে, হামজা বা জবর আব, ওয়া আব, সদ জবর স, এক আলিফ, ওয়া আব স, রজের রি, ওয়া আব সরি, হাজের হি, হা মিলবে মিমের সাথে, হামিমজের হিম, ওয়া আব সরিহিম। পড়েন পুরো শব্দটা বলেন, ওয়া আব সরিহিম, ওয়া আব সরিহিম। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। আরেকবার পড়েন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। এখন এই লাইনে এখান থেকে পড়বো। এখন এটা একটা ভালোভাবে একটা লাইন, একটা শব্দ ভালোভাবে পড়া হইলে পরের স্টপে যাব। হামজাজের ই, হামজা মিলবে নুনের সাথে, এখানে নুনে তাজদিদ আছে। হামজা নুনজের ইন, নুন, এই নুন আবার এই লামের সাথে মিলবে। হামজা নুনজের ইন, নুন লাম যাব নাল, ইন নাল। হামজা নুনজের ইন, নুন যাব না, এই নুনটা এই লামের সাথে মিলবে। হামজা নুনজের ইন, নুন লাম যাব নাল, ইন নাল। লাম জবর লা, এক আলিফ, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। হা জবর হা, ইন্নাল্লাহ। এই যে একটা আল্লাহ শব্দ, আল্লাহ বলছি, এখানেও আছে ইন্নাল্লাহ, আর এখানে আছে ওয়ালাউ শাআল্লাহু। এই জবর বলে আল্লাহ শব্দ আসলেই মুখ গোল করে মোটা করে বলতে হবে। এই যে জবর পরে আল্লাহ শব্দ আছে, পুরা কোরআন মাজিদে একই নিয়ম। ইন্নাল্লাহা, আর ইন্না এখানে গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। ইন, ইন এটা হলো গুণনা। ইন্নাল্লাহা, আইন জবর আ, লাম জবর লা, এক আলিফ, আলা, আলা। ইন্নাল্লাহা আলা। পড়েন ইন্নাল্লাহা আলা। কাফ লাম পেশ কুল, লাম জের লি, কুল্লি। শিন জবর শা, শিন মিলবে ইয়ার সাথে, শিন ইয়া জবর শাই, কুল্লি শাই। হামজা দুইজের ইন, কুল্লি শাই ইন। কুল্লি শাই ইন। পড়েন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। কফ জবর ক, দাল, দাল জের দি, দাল মিলবে ইয়াসে, দাল ইয়াজের দি, এক আলিফ। এখানে আমরা এখন যদি দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। এখন দাল মিলবে রর সাথে, আর রর দুই পেশ এখন বাত হয়ে গিয়েছে, রর উপরে একটা সাকিন বসাই নিতে হবে। এই যে মনে মনে একটা সাকিন বসাই নিতে হবে, জজম। কদির, কদির। এক আলিফ টানটাই যদি আমরা এখানে ওয়াকফ করি বা দম ফেলি তাহলে 3 আলিফ টেনে পড়িতে হয়। কদির, পড়েন কদির, কদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির।
এখন আবার আয়াতের শুরু থেকে রিডিং পড়ব। একবার বানান করে পড়া হলে আবার শুরু থেকে রিডিং পড়বেন, বারবার করে রিডিং পড়বেন, তাহলে পড়াটা রিডিংটা জলদি চালু হয়ে যাবে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি। এখানে স্টপ করলে হা উচ্চারণ করে, টান দিয়ে হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে। وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ صدق الله العظيم। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।